তোমার সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে তোমার লাইফে পেইন আছে। সবার লাইফে পেইন থাকে। তোমার সবচেয়ে বড় সমস্যা হলো তুমি ছাড়তে জানো না। পুরনো স্মৃতি, পুরনো কষ্ট, পুরনো অ্যাটাচমেন্ট, পুরনো এক্সপেকটেশন তুমি সব কিছু ধরে রাখো আর তারপর ভাবো, আমি এত হেভি ফিল করি কেন? লেটিং গো এই ইনভিজিবল বোঝাটাকেই বোঝায়। মানুষ সিচুয়েশনের চেয়ে তার সাথে জড়ানো ইমোশনের কারণেই বেশি কষ্ট পায়। এখন ভাবো, কেউ তোমাকে হার্ট করলো। ঘটনাটা মাত্র কয়েক মিনিটের ছিল, কিন্তু তুমি সেটা বছরের পর বছর মনে মনে রিপিট করতে থাকো, বারবার বারবার, আর ধীরে ধীরে সেই স্মৃতি তোমার এনার্জি খেয়ে ফেলে। এখন একটা গভীর সত্য, পেইন ন্যাচারাল, কিন্তু সাফারিং তৈরি হয় অ্যাটাচমেন্ট থেকে। তুমি জিনিসগুলো ছাড়তে পারো না, কারণ কোথাও না কোথাও তোমার মনে হয় আমি যদি ছেড়ে দিই তাহলে হয়তো আমি হেরে যাব। কিন্তু আসল সত্যটা কি? অনেক সময় লেটিং গো মানে হারা না, নিজেকে মুক্ত করা। এখন কল্পনা করো, তুমি একটা ভারী পাথর হাতে নিয়ে হাঁটছ। প্রথম কয়েক মিনিট ঠিকই লাগবে, কিন্তু ধীরে ধীরে হাত ব্যথা করতে শুরু করবে। এখন কেউ যদি জিজ্ঞেস করে ব্যথা কেন হচ্ছে, তাহলে সমস্যাটা পাথর না, সমস্যা হলো তুমি সেটা ছাড়ছ না। ঠিক এমনটাই হচ্ছে তোমার ইমোশনের সাথে। রাগ, ক্ষোভ, ভয়, অপরাধবোধ, তুমি এগুলো ধরে বসে আছো, আর এগুলোই তোমাকে ভেতর থেকে ক্লান্ত করে দিচ্ছে। এখন একটা পাওয়ারফুল সত্য, তুমি ইমোশন চেপে রাখো কারণ তোমার মনে হয় স্ট্রং হওয়া মানে কিছু ফিল না করা। কিন্তু চেপে রাখা ইমোশন শেষ হয় না, ভেতরে জমতেই থাকে, আর তারপর সেটা হয়ে যায় ওভার থিঙ্কিং, হয়ে যায় অ্যাংজাইটি, হয়ে যায় ভেতরের একটা ভারী অনুভূতি। এখন কল্পনা করো, যদি তুমি প্রথমবারের মতো নিজের ইমোশন থেকে পালানো বন্ধ করে দাও, তাহলে কি হবে? ধীরে ধীরে সেগুলোর জোর কম হতে শুরু করবে, কারণ হিলিংয়ের প্রথম ধাপ হলো ইমোশনকে সৎভাবে ফিল করা, সেখান থেকে পালানো না। এখন আরেকটা লুকানো সত্য, তুমি কন্ট্রোল ছাড়তে ভয় পাও। তুমি চাও সবকিছু তোমার মতো হোক, মানুষও, লাইফও, ফিউচারও। কিন্তু তুমি যত বেশি কন্ট্রোল ধরে রাখো, ভয় তত বেশি বাড়ে, কারণ লাইফ আনপ্রেডিক্টেবল, আর এই রেজিস্ট্যান্সই তোমাকে মেন্টালি ক্লান্ত করে দেয়। এখন কল্পনা করো, যদি তুমি লাইফের সাথে লড়াই করাটা একটু কমিয়ে দাও, তাহলে কি হবে? তোমার ভেতরে জায়গা তৈরি হতে শুরু করবে, শান্তি আসতে শুরু করবে, কারণ এখন তুমি প্রতিটা জিনিস জোর করে করাচ্ছ না। এখন একটা গভীর সত্য, লেটিং গো মানে কেয়ার করা বন্ধ করা না, এর মানে হলো অ্যাটাচমেন্ট ছাড়া, যাতে তোমার শান্তি কোনো মানুষ, রেজাল্ট বা সিচুয়েশনের গোলাম না হয়ে থাকে। কারণ সত্যিটা হলো, তোমার অর্ধেক অ্যাংজাইটি ফিউচারের কারণে না, সেটা এই ভয়ের কারণে যে যদি জিনিসগুলো আমার মতো না হয়। লেটিং গো এই ভয়টাকেই বোঝায়। মানুষ সাফার করে কারণ লাইফ কঠিন না, বরং সে সাফার করে কারণ সে রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে চায় না। এখন কল্পনা করো, তুমি বৃষ্টি থামানোর চেষ্টা করছো। কি হবে? তুমি শুধু ফ্রাস্ট্রেটেড হবে, কারণ কিছু জিনিস আসলে তোমার কন্ট্রোলেই নেই। কিন্তু তুমি কি করো? প্রতিটা জিনিস কন্ট্রোল করার চেষ্টা, প্রতিটা মানুষকে বদলানোর চেষ্টা, প্রতিটা আউটকাম ফিক্স করার চেষ্টা, আর যখন রিয়ালিটি আলাদা হয়ে যায়, তুমি ভেঙে পড়ো। এখন একটা গভীর সত্য, অ্যাকসেপ্টেন্স মানে হাল ছেড়ে দেওয়া না। অ্যাকসেপ্টেন্স মানে হলো প্রথমে রিয়ালিটিকে পরিষ্কারভাবে দেখা, কোনো ডিনায়াল ছাড়া, কোনো রেজিস্ট্যান্স ছাড়া। কারণ যে জিনিস তুমি অ্যাকসেপ্ট করো না, সেটা থেকে তুমি হিলও হতে পারবে না। এখন কল্পনা করো, যদি তুমি শেষমেশ এটা মেনে নাও যে কিছু মানুষ বদলাবে না, কিছু জিনিস আর ফিরবে না, কিছু অধ্যায় শেষ হয়ে গেছে, তাহলে কি হবে? তোমার এনার্জি অতীতকে ধরে রাখাতে নষ্ট হওয়া বন্ধ হয়ে যাবে, আর সেই একই এনার্জি হয়ে যাবে হিলিং। এখন আরেকটা লুকানো সত্য, তুমি যে জিনিস যত বেশি ধরে রাখো, তার ভয় তত বাড়ে। রিলেশনশিপ ধরে রাখলে হারানোর ভয়, টাকা ধরে রাখলে হারানোর ভয়, ইমেজ ধরে রাখলে জাজমেন্টের ভয়। অ্যাটাচমেন্ট সবসময় ভয় তৈরি করে, কারণ মন জানে যে জিনিসটা ধরে রাখা আছে সেটা যে কোনো সময় ছিনিয়ে নেওয়া যেতে পারে, আর এই কনস্ট্যান্ট ইনসিকিউরিটি তোমাকে অস্থির রাখে। এখন কল্পনা করো, যদি তোমার ভেতরে এতটা ইনার স্টেবিলিটি চলে আসে যে জিনিস আসুক বা যাক তুমি নিজেকে না হারাও, তাহলে কি হবে? তুমি প্রথমবারের মতো রিয়েল ফ্রিডম ফিল করবে, কারণ এখন তোমার হ্যাপিনেস এক্সটার্নাল কন্ডিশনের ওপর নির্ভর করবে না। এখন একটা পাওয়ারফুল সত্য, লেটিং গো একবারে হয় না, এটা একটা প্রসেস, বারবার সচেতনভাবে বেছে নিতে হয়। যখন রাগ আসে, ধরে বসে থেকো না। যখন অপরাধবোধ আসে, নিজেকে অন্তহীনভাবে শাস্তি দিও না। যখন ভয় আসে, সেটাকে সত্য বলে ধরে নিও না।
শুধু অবজার্ভ করো, ফিল করো আর ধীরে ধীরে ছেড়ে দাও। এটাই ইমোশনাল ফ্রিডম। এখন আরেকটা গভীর সত্য, তোমাকে সবচেয়ে বেশি ক্লান্ত করে কাজ না, বরং করে সেই অপ্রসেসড ইমোশনগুলো, সেই কথাগুলো যা তুমি ভেতরে চেপে রেখেছ, সেই পেইন যা তুমি কখনো রিলিজ করনি। এগুলোই ধীরে ধীরে তোমার এনার্জি নিঃশেষ করতে থাকে। আর তারপর তুমি বলো, বুঝতেই পারি না কেন এত হেভি ফিল করি। কারণ ভেতরে অনেক কিছু জমে আছে। আর হিলিং তখনই শুরু হয় যখন তুমি অবশেষে সেগুলো ছাড়া শুরু করো। কারণ সত্যিটা হলো, তোমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট সেই জিনিসটা দেয়নি যেটা চলে গেছে, কষ্ট দিয়েছে সেই রেজিস্ট্যান্স যেটা সেটাকে যেতে দিতে চায়নি। লেটিং গো এই সবচেয়ে পাওয়ারফুল কথাটাই বোঝায়। মানুষ ইমোশনে ভেঙে পড়ে না, সে ভেঙে পড়ে সেই ইমোশন ধরে রাখার কারণে। এখন কল্পনা করো, তুমি কারোর সাথে গভীরভাবে অ্যাটাচড, আর সে হঠাৎ বদলে যায়, দূরে সরে যায় বা ছেড়ে চলে যায়। তাহলে কষ্ট তো হবেই, কিন্তু সাফারিং কখন শুরু হয়? যখন তুমি বারবার মনে মনে সেই একই গল্প রিপিট করতে থাকো। ও এমন করলো কেন? আমি অন্যরকম হলে ইস, সবকিছু আগের মতো হয়ে যেত। আর ধীরে ধীরে তুমি প্রেজেন্ট থেকে ডিসকানেক্টেড হয়ে যাও, কারণ তোমার মন অতীতে আটকে আছে। এখন একটা গভীর সত্য, লেটিং গো মানে স্মৃতি মুছে ফেলা নয়। এর মানে হলো সেই স্মৃতিকে তোমার শান্তি কন্ট্রোল করতে না দেওয়া। এখন কল্পনা করো, একটা দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও তুমি বছরের পর বছর সেই একই হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছো। তাহলে কি তুমি সামনে এগোতে পারবে? না। আর এটাই ইমোশনালিও ঘটছে। তুমি পুরনো কষ্টের হ্যান্ডেল ধরে রেখেছ, তাই নতুন লাইফ ভেতরে ঢুকতেই পারছে না। এখন আরেকটা লুকানো সত্য, তুমি ইমোশনের সাথে যত বেশি ফাইট করবে, সেগুলো তত স্ট্রং হয়ে যাবে। আমার ভয় ফিল করা যাবে না, আমার দুঃখী হওয়া যাবে না, আমাকে দুর্বল দেখানো যাবে না। আর এই রেজিস্ট্যান্সই ইমোশনকে আরও গভীরে ঠেলে দেয়। কিন্তু সচেতনতা কি বলে? ইমোশনকে আসতে দাও, সেটা ফিল করো, কিন্তু সেটা দিয়ে নিজের আইডেন্টিটি বানিও না। কারণ ইমোশন পার্মানেন্ট না, এটা ঢেউয়ের মতো আসে আর চলে যায়, যদি তুমি সেটাকে ধরে না বসে থাকো। এখন কল্পনা করো, রাগ আসলো, কিন্তু এবার তুমি সাথে সাথে রিয়্যাক্ট করলে না, শুধু শান্তভাবে সেটাকে অবজার্ভ করলে। তাহলে কি হবে? ধীরে ধীরে সেটার তীব্রতা কমতে শুরু করবে, কারণ এখন তুমি সেটাকে আর ফুয়েল দিচ্ছ না। এটাই হলো সারেন্ডার। এখন একটা পাওয়ারফুল সত্য, তোমাকে প্রতিটা যুদ্ধ লড়তে হবে না, কিছু জিনিস ছেড়ে দেওয়াই শান্তি। প্রতিটা তর্কে জেতা জরুরি না, প্রতিটা মানুষকে বোঝানো জরুরি না, প্রতিটা রিজেকশনকে পার্সোনালি নেওয়া জরুরি না। কারণ অনেক সময় তোমার এনার্জি নিজের ইগো বাঁচাতেই নষ্ট হয়ে যায়। এখন কল্পনা করো, যদি তুমি নিজেকে প্রমাণ করাটা একটু কমিয়ে দাও, তাহলে কি হবে? তোমার মন হালকা হতে শুরু করবে, কারণ এখন তুমি সারাক্ষণ ইমোশনাল যুদ্ধ লড়ছ না। এখন আরেকটা গভীর সত্য, তোমার মন কষ্টকে ধরে রাখে কারণ তার কাছে পরিচিত জিনিসগুলোই নিরাপদ মনে হয়। তাই অনেক মানুষ নিজের দুঃখের সাথেও অ্যাটাচড হয়ে যায়, কারণ সেটাই তার আইডেন্টিটি হয়ে গেছে। কিন্তু হিলিং তখনই শুরু হয় যখন তুমি ঠিক করো, আমি আমার কষ্টের চেয়েও বড়, আমি সব সময় এই একই মানুষ থাকব না। আর ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার ভেতরে বদল শুরু হয়ে যায়। এখন কল্পনা করো, যদি তুমি প্রতিদিন একটু একটু করে ক্ষোভ ছাড়ো, ভয় ছাড়ো, অতীত ছাড়ো, তাহলে 1 বছর পর তোমার পুরো ভেতরের জগৎটা কতটা আলাদা হবে। কারণ লেটিং গো একটা মুহূর্ত নয়, এটা একটা প্র্যাকটিস, যা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে মুক্ত করে দেয়। কারণ রিয়েল ফ্রিডম বাইরে পাওয়া যায় না, সেটা তখনই পাওয়া যায় যখন তোমার মন অতীতের বোঝা থেকে বেরিয়ে আসতে শুরু করে। লেটিং গো আর একটা গভীর জিনিস বোঝায়, তুমি সবসময় নিজের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করো, কিন্তু যত বেশি কন্ট্রোল তত বেশি প্রেশার। এখন কল্পনা করো, একটা বল পানির নিচে চেপে রাখা হচ্ছে, কি হবে? তুমি যত জোরে চাপবে, সেটা তত জোরে উপরে উঠে আসবে। ঠিক এমনটাই হয় চেপে রাখা ইমোশনের সাথে। তুমি রাগ চেপে রাখো, ভয় চেপে রাখো, দুঃখ চেপে রাখো, কিন্তু সেগুলো শেষ হয় না, ভেতরে প্রেশার তৈরি করতেই থাকে। আর তারপর হঠাৎ ওভার রিয়াকশন হয়ে বাইরে বেরিয়ে আসে। এখন একটা গভীর সত্য, হিলিং মানে ইমোশন সরিয়ে ফেলা নয়। হিলিং মানে হলো সেগুলোর সাথে শান্তিপূর্ণভাবে বসতে শেখা, কোনো পালানো ছাড়া, কোনো ডিনায়াল ছাড়া। এখন কল্পনা করো, তুমি যদি প্রথমবারের মতো নিজের কষ্ট থেকে পালানো বন্ধ করে দাও, তাহলে কি হবে? ধীরে ধীরে সেই কষ্ট তোমাকে কন্ট্রোল করা ছেড়ে দেবে, কারণ এখন তুমি সেটাকে আর ভয় পাচ্ছ না। এখন আরেকটা লুকানো সত্য, তোমার অনেক সাফারিংয়ের কারণ হলো তুমি লাইফকে যেমন আছে তেমনভাবে অ্যাকসেপ্ট করো না। তুমি সবসময় ভাবো এমনটা হওয়া উচিত ছিল, গঠন, কিন্তু রিয়ালিটি তো ইতিমধ্যে ঘটে গেছে। আর তুমি যত বেশি সেটাকে মেন্টালি রিজেক্ট করো, কষ্ট তত বাড়ে। এখন কল্পনা করো, যদি তুমি বলা শুরু করো, হ্যাঁ এটা হয়েছে, হ্যাঁ আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি এটা দিয়ে ডিফাইন হব না,
তাহলে কি বদলাবে? তুমি ভিকটিম মুড থেকে বেরিয়ে আসতে শুরু করবে, আর সেখান থেকেই ইনার পাওয়ার আবার ফিরে আসে। এখন একটা পাওয়ারফুল সত্য, লেটিং গো দুর্বলতা না, সব কিছু ধরে রাখাই দুর্বলতা। কারণ ছাড়ার জন্য অনেক সচেতনতা লাগে, অনেক সাহস লাগে। ইগো সব সময় ধরে রাখতে চায়, কিন্তু শান্তি পাওয়া যায় ছেড়ে দেওয়াতেই। এখন কল্পনা করো, যদি তুমি প্রতিদিন একটু কম রিয়্যাক্ট করা শুরু করো, একটু কম ওভারথিঙ্ক করো, একটু কম কন্ট্রোল করো, তাহলে কি হবে? ধীরে ধীরে তোমার নার্ভাস সিস্টেম শান্ত হতে শুরু করবে। কারণ এখন তুমি প্রতিটা জিনিসকে ইমোশনাল এমার্জেন্সি বানাচ্ছ না। এখন আরেকটা গভীর সত্য, ক্লোজার সব সময় অন্য মানুষের কাছে পাবে না। অনেক সময় নিজেকেই নিজের ক্লোজার দিতে হয়, নিজেই এটা অ্যাকসেপ্ট করতে হয় যে অধ্যায়টা শেষ হয়ে গেছে। আর এই অ্যাকসেপ্টেন্সই তোমাকে সামনে এগোনোর অনুমতি দেয়। এখন কল্পনা করো, যদি তুমি অবশেষে তোমার পুরনো ইমোশনাল বোঝাটা নামিয়ে রাখো, তাহলে কেমন লাগবে? হালকা। কারণ এখন তুমি শুধু জীবন যাপনই করছো না, তুমি প্রথমবারের মতো তার ওজন কমতে অনুভব করছো। কারণ সত্যিটা হলো, তোমার জীবন অতটা ভারী ছিল না যতটা ভারী ছিল তোমার অ্যাটাচমেন্ট। লেটিং গো এটাই বোঝায়। শান্তি পাওয়ার জন্য তোমার নতুন কিছু যোগ করার দরকার নেই, তোমাকে শুধু সেটা ছাড়তে হবে যা তোমাকে ভেতর থেকে নিঃশেষ করছে। এখন একটা গভীর সত্য, তুমি সব সময় নিজের মনের সাথে লড়াই করতে থাকো। নেগেটিভ চিন্তা এলে প্যানিক, ভয় এলে রেজিস্ট্যান্স। কিন্তু তুমি কি লক্ষ্য করেছ, যে জিনিসটার সাথে তুমি লড়াই করো সেটা আরও স্ট্রং হয়ে যায়? এখন কল্পনা করো তুমি কুইকস্যান্ডে আটকে গেছো। প্যানিক করে স্ট্রাগল করলে আরও নিচে যাবে, কিন্তু রিল্যাক্স করলে বেরিয়ে আসার সম্ভাবনা বাড়ে। ইমোশনের সাথেও এমনটাই হয়। যত বেশি রেজিস্ট্যান্স তত বেশি সাফারিং, যত বেশি অ্যাকসেপ্টেন্স তত বেশি শান্তি। এখন আরেকটা লুকানো সত্য, তোমার ইগো সব সময় একটা গল্প বানায়। ও আমার সাথে অন্যায় করেছে, আমার জীবন অন্যায্য, আমাকে প্রমাণ করতে হবে। আর তারপর তুমি সেই গল্পগুলোতেই হারিয়ে যাও। কিন্তু সচেতনতা কি করে? সেটা তোমাকে গল্প থেকে বের করে আনে, যাতে তুমি রিয়ালিটি দেখতে পারো, কোনো ড্রামা ছাড়া, কোনো ইমোশনাল শব্দ ছাড়া। এখন কল্পনা করো, তুমি যদি প্রতিটা সিচুয়েশন একটু কম পার্সোনালি নেওয়া শুরু করো, তাহলে কি হবে? তুমি ইমোশনালি হালকা ফিল করবে, কারণ এখন প্রতিটা ছোট জিনিস আর তোমার আইডেন্টিটিতে আঘাত করছে না। এখন একটা পাওয়ারফুল সত্য, তোমার প্রতিটা ফিলিং সাথে সাথে বদলানোর দরকার নেই। অনেক সময় শুধু সেটার সাথে বসে থাকতে হয়, কারণ ইমোশন ঢেউয়ের মতো। তুমি যদি সেগুলোকে আসতে দাও, তাহলে সেগুলো স্বাভাবিকভাবেই চলেও যায়। কিন্তু তুমি কি করো? হয় ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও, নয়তো চেকে রাখো, আর সেই ইমোশনগুলো আবার ভেতরে জমতে থাকে। এখন কল্পনা করো, তুমি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট সৎভাবে নিজেকে ফিল করো, তাহলে কি হবে? ধীরে ধীরে তোমার ভেতরে ক্ল্যারিটি আসতে শুরু করবে, কারণ এখন তুমি নিজের থেকে পালাচ্ছ না। এখন আরেকটা গভীর সত্য, লেটিং গো মানে লাইফ থেকে ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যাওয়া না। এর মানে হলো এতটা সচেতন হওয়া যে তুমি ভালোবাসতে পারো, কেয়ার করতে পারো, পুরোপুরি বাঁচতে পারো, কিন্তু তারপরেও নিজের ইনার পিসটা না হারাও। আর হয়তো এটাই ইমোশনাল ব্যালেন্স, যেখানে তুমি লাইফ থেকে পালাও না, কিন্তু তার সাথে আটকেও থাকো না। লেটিং গো শেষমেশ একটা খুব পাওয়ারফুল সত্য দেয়, মানুষের সবচেয়ে বড় শক্তি তার ধরে রাখার মধ্যে নয়, তার ছাড়ার ক্ষমতার মধ্যে। কারণ যতক্ষণ তুমি অতীতকে ধরে রাখবে, ততক্ষণ তুমি প্রেজেন্টকে পুরোপুরি বাঁচতেই পারবে না। এখন কল্পনা করো, তুমি একটা ঘরে দাঁড়িয়ে আছো, কিন্তু 2 হাতেই পুরনো ভাঙা জিনিস ধরে রেখেছো। তাহলে কি তুমি নতুন কিছু ধরতে পারবে? না। আর এটাই ইমোশনালিও ঘটছে। তুমি পুরনো কষ্ট, পুরনো আফসোস, পুরনো অ্যাটাচমেন্ট এত শক্ত করে ধরে রেখেছ যে নতুন শান্তি ভেতরে ঢুকতেই পারছে না। এখন একটা গভীর সত্য, হিলিং মানে অতীত ভুলে যাওয়া না। হিলিং মানে হলো অতীত মনে করেও ভেতর থেকে আর ভেঙে না পড়া। আর এটাই আসল ফ্রিডম। এখন কল্পনা করো, কেউ একজন যে তোমাকে আগে কষ্ট দিয়েছিল, আগে তার নাম শুনলেও রাগ আসত, কিন্তু এখন তোমার ভেতরে এতটা অ্যাকসেপ্টেন্স চলে এসছে যে তুমি শুধু অবজার্ভ করো। তাহলে কি হলো? তুমি দুর্বল হওনি, তুমি মুক্ত হয়েছ, কারণ এখন তোমার ইমোশন আর কারো অ্যাকশনের গোলাম না। এখন আরেকটা লুকানো সত্য, তোমার জীবনে অনেক কিছুই তোমার কন্ট্রোলে ছিলই না। কে আসবে, কে যাবে, কে বদলাবে না, কিন্তু একটা জিনিস সব সময় তোমার হাতেই ছিল, সেই এক্সপিরিয়েন্সটা তুমি নিজের ভেতরে কতক্ষণ বয়ে বেড়াবে। আর এই চয়েসটাই তোমার শান্তি ঠিক করে দেয়।
এখন কল্পনা করো তুমি যদি প্রতিদিন একটু একটু করে ছাড়া শুরু করো, তুলনা ছাড়ো, ক্ষোভ ছাড়ো, কন্ট্রোল ছাড়ো, ভয় ছাড়ো, তাহলে কি হবে? ধীরে ধীরে তোমার ভেতরে জায়গা তৈরি হতে শুরু করবে, আর সেই জায়গাতেই শান্তি স্বাভাবিকভাবেই বেড়ে উঠবে। এখন একটা পাওয়ারফুল সত্য, লেটিং গো কোনো একবারের সিদ্ধান্ত নয়, এটা রোজকার প্র্যাকটিস। প্রতিবার যখন মন পুরনো গল্প রিপিট করে আর তুমি সেটা ধরে রাখার বদলে অবজার্ভ করা বেছে নাও, ঠিক তখনই হিলিং হয়। প্রতিবার যখন লাইফ তোমার মতো চলে না আর তারপরেও তুমি অ্যাকসেপ্টেন্স বেছে নাও, ঠিক তখনই গ্রোথ হয়। প্রতিবার যখন ইগো বলে প্রমাণ করো আর তুমি শান্তি বেছে নাও, ঠিক তখনই ফ্রিডম শুরু হয়। এখন কল্পনা করো 1 বছর পরের তুমি যদি আজকের চেয়ে একটু কম ওভার রিয়্যাক্ট করো, একটু কম অ্যাটাচড থাকো, একটু বেশি অ্যাকসেপ্ট করো, তাহলে কি তুমি একই মানুষ থাকবে? না, তুমি ইমোশনালি হালকা হয়ে যাবে, মেন্টালি শান্ত আর ভেতর থেকে মুক্ত। কারণ এখন তুমি জীবনকে ধরে রেখে নয়, বরং ফ্লোয়ের সাথে বাঁচতে শিখছো। আর হয়তো এটাই ইনার পিসের আসল মানে। এখন যদি এই ভিডিওটা তোমার কাছে শুধু রিলেটেবল না, ভেতর পর্যন্ত রিয়েল ফিল হয়ে থাকে, তাহলে এখানেই শেষ হতে দিও না। এটা লাইক করো, কারণ হয়তো আর কেউ এখনও তার পুরনো কষ্টের বোঝা বয়ে বেড়াচ্ছে, আর এই কথাগুলো তাকে একটু হালকা ফিল করাতে পারে। বুকবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে শুধু মোটিভেশন পাওয়া যায় না, এখানে সেই বোঝাপড়া পাওয়া যায় যা মানুষকে ইমোশনালি ফ্রি হতে শুরু করায়, ওভার থিঙ্কিং থেকে অ্যাকসেপ্টেন্স পর্যন্ত নিয়ে যায়, আর ইনার কেওস থেকে ইনার পিস পর্যন্ত। আর কমেন্টে লেখো তোমার কাছে সবচেয়ে বেশি কোনটা ছাড়তে কষ্ট হচ্ছে, অতীত, ভয়, অ্যাটাচমেন্ট নাকি অপরাধবোধ? কারণ হিলিংয়ের শুরুটা হয় সত্যিটা অ্যাকসেপ্ট করার মধ্য দিয়েই।